আসসালামু আলাইকুম। একটা ছোট্ট শকুনের ছানা তার বাবার কাছে বায়না করলো, বাবা আমি মানুষের মাংস খাবো। আর হ্যাঁ, এটা বলে রাখি, ইটস জাস্ট অ্যান এডুকেশনাল স্টোরি। শিক্ষণীয় না হলে সোশ্যাল মিডিয়াতে সংবেদনশীল বাক্য বা শব্দ ব্যবহার না করাই উচিত, এই জন্য বলে রাখলাম। তখন বাবা শকুনটা বলল, ঠিক আছে আমি তোমাকে খাওয়াবো, সবুর করো। এই বলে বাসা থেকে সে উড়ে চলে গেল। আর বাসায় ফিরে আসলো এক টুকরো মাংস নিয়ে। বাচ্চা শকুনের ছানাটা মাংসর টুকরো মুখে দেওয়া মাত্রই বলে উঠলো, বাবা এটা তো গরুর মাংস, আমি তোমার কাছে তো গরুর মাংস খেতে চাই নাই। বাবা শকুনটা আবার বাসা থেকে উড়ে চলে গেল আর বাসায় ফেরার সময় আরেক টুকরো মাংস নিয়ে আসলো। এবার বাচ্চা শকুনটা মুখে দেওয়া মাত্রই বলে উঠলো, বাবা এটা তো শূকরের মাংস, আমি তো তোমার কাছে শূকরের মাংস খেতে চাই নাই। তখন বাবা শকুনটা বলল, খাওয়াবো, সবুর করো। এই বলে যে 2 টুকরো মাংস বাসায় নিয়ে এসেছিল সে 2 টুকরো মাংস মুখে নিয়ে চলে গেল। এক টুকরো মাংস যেটা গরুর মাংস সেটা ফেললো মন্দিরের পাশে, আর এক টুকরো মাংস যেটা শূকরের মাংস সেটা ফেললো মসজিদের পাশে। আর তারপর যাই হবার তাই হলো, লেগে গেল দাঙ্গা। মুহূর্তের ভিতরে অনেক মানুষ মারা গেল। আর ওই বাবা শকুনটা আর ছানা শকুনটা এসে খেতে শুরু করলো যেটা খেতে চেয়েছিল। খাচ্ছিল আর বাচ্চা শকুনটা বাবা শকুনকে বলছিল, বাবা তুমি এটা কী করে করলে? তখন বাবা শকুনটা তার উত্তর দিল, এই মানুষ জাতের কাছে ধর্ম আর রাজনীতি খুব সেন্সিটিভ একটা ইস্যু। একবার যদি লাগিয়ে দেওয়া যায়, ধর্মর বিষয়টা কাজ করে তৎক্ষণাৎ আর রাজনীতির বিষয়টা কাজ করে ধীরে ধীরে। যদিও রাজনীতিটা বেশি ভয়ঙ্কর, কারণ এটার জন্য একটা জাতি নষ্ট হয়ে যায়, অনেক সাধারণ মানুষের উপর দিয়ে এর প্রভাব পড়ে। স্টোরিটা থেকে বোঝানো হয়েছে ধর্ম হোক বা রাজনীতি, এর মধ্যে শকুন আসতে দেবেন না। আমরা সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ না, আর চাইও না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে। তবে সমর্থনের বিষয়টা বলতে পারেন। সমর্থন আমরা যে যাকে ইচ্ছা করতে পারি, এটা কোনো দোষের কিছু না। সেখানে ভিন্ন থাকতে পারে, ধর্মে ভিন্ন থাকতে পারে, কিন্তু একটা জায়গায় সবাই মিল, আমরা দেশকে ভালোবাসি। আর ধর্মের কথা বলবো, ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে আমার মা জানতে পারছে আমার ওই বন্ধু সনাতন ধর্মের, মানে আমরা কতটা একসাথে মিশে থাকছি। আমাদের দেশে তো ধর্ম নিয়ে কোনো রেষারেষি হয় না, কোনো সমস্যা হয় না আমার জানা মতে, আমি যতদূর দেখেছি বা জানি। চীনে উইগুর সম্প্রদায়ের উপরে যেরকম অত্যাচার হয়, এমনকি ভারতের মতো আমাদের দেশে হয় না। মায়ানমারে যে অবস্থা হলো, একটা ধর্মের মুসলিম ধর্মের উপরে যে অত্যাচারটা হলো, তো এরকম আমাদের দেশে এরকম হয় না আমি যতদূর দেখি। আর ঠিক এই জন্যই আমাদের উপরে শকুনের চোখটা বেশি। তারা আমাদের ধর্ম নিয়ে সমস্যা সৃষ্টি করতে চায়, আমাদের দেশের রাজনৈতিক সমস্যা সৃষ্টি করতে চায়। দল এবং ধর্ম দুটাই আমাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয়। আসেন আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কাউকে নাক গলাতে দেব না। অনেক তো দেখলাম, আসেন না নতুনদের সুযোগ দেই, দেশটা একটু যেহেতু গড়তে চাচ্ছে। তাদের সমর্থন না দিতে পারলেও নীরব ভূমিকা পালন করে তাদের জন্য দূর থেকে দোয়া করি। তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের জন্য, সেই চেষ্টায় যেন তারা সফল হয়। এই সময় দেওয়া লাগবে তোর ডাকটা। তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই চেষ্টা যেন সফল হয়, সে দোয়া করি। পেজটাতে লাইক বা ফলো দিবেন, আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।